গতকালকে শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতে আমরা কত খুশি, মেলা খুশি, বহুত খুশি, অনেক খুশি। আমরা ভুইলাই গেছি যে শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ কি করছে। আচ্ছা, আপনি আপনার আবেগ না বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, শ্রীলঙ্কার সাথে কি বাংলাদেশ আদৌ ম্যাচটা জিততে পারছে, নাকি শ্রীলঙ্কা খারাপ খেলছে এই জন্য বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। আরেকটা বিষয়, একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ টিম যখন খুব বেশি চাপের মধ্যে থাকে তখন হঠাৎ করে গিয়ে একটা ম্যাচ জিতা যায়। গতকালকের ব্যাপারটাও ঠিক তাই। আপনার কি মনে হয় বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতা নিবে? আমি বিশ্বাস করি না। যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এই সিরিজটা জিততে পারে, তাহলে আপনি ভেবে নিয়েন বাংলাদেশের কপালে ছিল সিরিজটা এই জন্য জিতা গেছে। বাংলাদেশ টিম যে ভালো পারফর্ম করে তারপরে সিরিজটা জিতবে, এমন ভাবনা থেকে আপনি অনেকটা দূরে সরে যেতে পারেন। এমন চিন্তা করেন না। যদি কপালে থাকে বাংলাদেশের, তাহলেই শুধুমাত্র বাংলাদেশ সিরিজটা জিততে পারবে। তাছাড়া সম্ভাবনা খুবই কম, একদম জিরো, লেভেল জিরো। আমাদের বর্তমান ক্যাপ্টেন সাহেব প্রথম ম্যাচে ডাক মারছে, গতকালকের ম্যাচটা দেখেন, সে যে ওই রকম আহামরি কিছু করছে তা কিন্তু করতে পারে নাই। হ্যাঁ, আমাদের বলারদের ক্রেডিট দিতে হবে। গতকালকে ম্যাচটা জিতার পিছনে আমাদের বলারদের অনেক বেশি অবদান। বেশি অবদান বললেও ভুল হবে, আমাদের বলাররাই ম্যাচটা জিতাইছে। তাছাড়া ব্যাটিংয়ে কে আহামরি কি করছে একটু দেখান তো। 250-এর কম স্কোর করছে বাংলাদেশ আগে ব্যাটিং কইরা। বাংলাদেশ যে স্কোরটা 50 ওভারে করছে না, এই স্কোরটা এখন টি-20 ম্যাচে হরহামেশাই প্রায় হয়ে যায়।